আজ আমি এমন ৩ ধরনের আত্মীয়র কথা বলবো যাদের বাড়ি আপনি পায়ে ধরে কাঁদলেও যাবেন না। কখনো এমন হয়েছে আপনি কারো দরজায় গিয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, মাথা নিচু করে তাদের কাছে একটু ভালোবাসা, একটু সমর্থন চেয়েছেন, আর সেই মানুষগুলো আপনার চোখে জল দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? কারণ তারা আপনার জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে। আপনি যতই ভালো হন না কেন, তারা আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে আপনার বিরুদ্ধেই। ভিডিওটি পুরোটা দেখুন। আপনি যদি জীবনে কষ্ট পেয়ে থাকেন, যদি অবহেলার যন্ত্রণা সহ্য করে থাকেন, এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। এই ৩ ধরনের আত্মীয়কে চিনে রাখুন, কারণ একবার ভুল করলেই সারা জীবন আফসোস করবেন। আত্মীয় ১, যারা আপনার ব্যর্থতা নিয়ে টিপ্পণী করে। তারা আপনাকে ছোট করার জন্য আপনার দুর্বল সমস্যাগুলো তুলে আনে। আপনি চাকরি হারালে, ব্যবসায় ক্ষতি হলে বা পারিবারিক কোনো সমস্যায় পড়লে তারা মুখে সহানুভূতির মুখোশ পরে আপনার পেছনে হাসাহাসি করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে অপমানিত ছাড়া কিছুই অনুভব করবেন না। তারা কখনো আপনাকে তুলে ধরবে না, বরং আপনাকে নামিয়ে আনবে যেন নিজেকে বড় মনে করতে পারে। মানুষ যখন পড়ে যায় তখন হাত বাড়ানো আত্মীয় সত্যিকারের আপন, বাকিরা তো শুধু দর্শক। তৃতীয় আত্মীয়, যারা সব কিছুতে তুলনা করে। তারা আপনার কোনো অর্জনকে গুরুত্ব দেয় না, বরং বলে, ওর ছেলে তো এর চেয়ে অনেক ভালো করেছে, তোর বোনের স্বামী তোর স্বামীর চেয়ে কত ভালো। এই তুলনা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে ব্যর্থ মনে করবেন, কারণ তারা আপনাকে কখনোই প্রশংসা করতে শেখেনি। তারা শুধু হীনমনতা তৈরি করে। তুলনার চাপে সবচেয়ে ভালো মানুষটাও একদিন নিজের উপর সন্দেহ করতে শুরু করে। আত্মীয় ৩, যারা সামনে মিষ্টি পিছনে বিষ। এদের সামনে গেলে মনে হবে কত আপনজন, কিন্তু আপনি চলে আসার পর তারা আপনার ব্যক্তিগত কথা নিয়ে হাসাহাসি করে, গুজব ছড়ায়, এমনকি আপনাকে নিয়ে অপমানজনক কথা বলে। আপনার যন্ত্রণাকে তারা হাসির উপকরণ বানিয়ে ফেলে। এরা আপনার সফলতা সহ্য করতে পারে না, আবার ব্যর্থতায় সান্ত্বনা দেওয়ার অভিনয় করে। অনেকে বন্ধু নয়, যারা হাসে, অনেকে হাসে শুধু আপনার কান্না লুকানোর জন্য। এখন আপনার প্রশ্ন, তাহলে কার কাছে যাব? উত্তর একটাই, নিজের কাছে যান। নিজের প্রতি বিশ্বস্ত থাকুন। জীবন যখন কঠিন হয় তখন আত্মীয় নয়, নিজের সাহসই সবচেয়ে বড় আশ্রয়। আপনি যদি সফল হতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে ৩ ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকুন। যতই আবেগ কাজ করুক, যতই মন কাঁদুক, নিজেকে ছোট করে তাদের কাছে যাবেন না। এই ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায়, তাহলে একটা কমেন্ট করুন, আমি এখন বুঝতে পেরেছি। শেয়ার করুন সেই ভাই বোনের সঙ্গে যারা এখনও ভুল আত্মীয়দের কাছে শান্তি খোঁজে। মনে রাখবেন, আত্মীয় মানেই আপন নয়। সম্পর্কের নামে বিষ-পুষ করা মানুষদের থেকে দূরে থাকাই প্রকৃত মুক্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন। অন্তহীন জীবন, যেখানে প্রতিদিন আপনি পাবেন সত্যিকারের জীবনের চিত্র। গায়ের রং কিংবা শারীরিক গঠন, এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য
ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয়, যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার
অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না। অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না। জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। মানুষটা না পারবে সামনের দিকে এগোতে, আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দেয়। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই। প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা। যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহারের জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরির জন্ম হবে। এটি বাস্তব। কোনো মালিকের জন্ম হবে না। শিক্ষাকে বহন করার চেষ্টা করুন। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিন দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। ক্ষমা চাইলেই মাপ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তার শুধু
আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। প্রতিটা মানুষের জীবনই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায়, সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না। মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না, মনের খোঁজ সবাই রাখে না। তবুও এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার, সময়, পুরো একটা জীবন। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলা দরকার নেই, জানানোরও প্রয়োজন নেই। এই শহরে কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এটাই শহর, নতুনত্ব ব্যস্ত। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই ভুলে যায়। এটাই জীবনের অপ্রিয় সত্য। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা, নিজেকে খুশি করতে পারা। সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে। সিংহের পায়ে কাঁটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। তোমার শোকে আমার মৃত্যু হোক, তবুও তোমার ফেরা না হোক। আবারও ফিরে এসে দেবে একই ক্ষত। অনেক তো সয়েছি, হয়েছি নত, তোমাকে ভালোবেসে মরেছি বহুবার। এবার মরলে ফিরব না আর এই জীবনে। একটা সময় যারা প্রচুর কেঁদেছে, তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না। অনেক কিছু মানিয়ে নিতে হয়, যেগুলো মানার নয়, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায়। বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে, অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায়। সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা, আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা। দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধান। বেঁচে থাকা তো যায়, তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না, হোক সেটা ভালোবাসা, মায়া, মমতা কিংবা উপদেশ। ভুল জীবনের একটি পৃষ্ঠা, কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই। তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দিবে ঠিকই। মুখের কথা তো সবাই বোঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দিবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। যখন কারো দুর্বলতা প্রকাশ পায়, তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে ধ্বংসন করে। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। জীবনটা কেমন জানি পালবিহীন নৌকার মতো, চলে না, আটকে আছে। মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে, অকুল গড়ে নদীকে আর বুঝতে পায়। যার ভেটা যায় সে বুঝে হয় তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায়। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্পের, যার প্রতিটা লাইনেই পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে।
বদলে যায়নি, আগের মতোই আছি, তফাৎ শুধু এতটুকুই, আগে অন্ধ ছিলাম আর এখন সব দেখতে পারি। মৃত আর ভালোবাসা, এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে, একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। নিজের দাম বাড়াতে চান তাহলে 6টি কাজ অবশ্যই করুন। নাম্বার 1, যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, যতই তারা আপনার কাছে হোক না কেন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 4, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সব সময় সতর্ক থাকুন। নাম্বার 5, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি আর জীবনটা কি দোষ দেয়। বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে। সময় আজ খারাপ, কাল হয়তো ভালো, তবে এই আঘাতগুলো ভুলব না কখনো। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন, ভাঙবেন না, বরং খুশি হন, কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন, আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করুন, সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরের সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে? মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। অবিলত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাঁধে শুধু নির্দিষ্ট একটা গল্প। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন, বিশ্বাস করা ছেড়ে দিন, প্রতারণা আপনাকে ছেড়ে দেবে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানতো কখন কোথায় আড্ডা হবে, এখন ফোন আছে কিন্তু আড্ডার সময় নেই। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। একদিন আমিও অংশ নিব ওই মৃত্যুর মিছিলে, চলে যাব অনেক দূরে, সবার আড়ালে, পাড়ি দিব না না ফেরার ভিন্ন এক জগতে। হয়তো পরে রব
কারো কারো স্মৃতির পাতায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও। দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। কথার ফাঁকেও কথা থাকে। বুঝতে যদি পারো মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরও। আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না। ভালো থাকবো বলেই কি ভালো থাকা হয়? যদি না চায় মন আর না চায় সময়। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বাণী দেন, ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে। বিশ্বাস ভাঙার কষ্টে যদি চোখে আসে জল, তবে যেন ভুলটা তোমারই ছিল, অন্ধবিশ্বাসের ফল। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেই দিন। হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। সময় আর মানুষের সম্পর্কটা শুরু ও শেষের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। আপনি যে আগুনে অন্যকে পুড়িয়ে সামনে কোনো স্বপ্ন দেখে যাচ্ছেন, সে আগুনের দোহাই একদিন আপনার সামনে এগোনোর পথকে অন্ধকারচ্ছন্ন করে দেবে। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে? কষ্ট হলো মনের আগুন, বুকের মধ্যে জ্বলে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলা যায় না। সব সময় জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য। কেঁদেছি অনেক আজকের মতো নয়, হেসেছি অনেক সেদিনের মতো নয়, যেদিন তুমি পাগলের মাতাল বলে উপহাস করেছিলে আমায়। বুঝলে না কখনোই তুমি কতটা ভালোবেসেছিলাম তোমায়। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু যখন চোখের মধ্যে কিছু ঢোকে তখন দেখতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেই দিন। হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, অথচ তারা বারবার ভুলই করে যায়। তুমি যদি সঠিক হও তাহলে তো প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। কাজের কারণে আমরা কখনই ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তিকর কারণে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার হলেও ঠকে যাওয়া খুব দরকার। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। যে বোঝে না মায়ার টান, সে কি করে দিবে ভালোবাসার প্রমাণ? কিছু কিছু সময় কোনো কারণ ছাড়ে চুপ থাকা উচিত। সবসময় বেশি বলাটা সম্পর্ক ভাঙন ধরায়। মানুষ যাকে মনে প্রাণে ভালোবাসে তাকে আবার ভুলে যাওয়ার চেষ্টা করে, কি বিবিধ একটা ব্যাপার। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিসকা শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে প্যাঁচগোছ থাকে না। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। যারা খুব সহজে কাছে আসে, তারা খুব সহজে দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। অনেক অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। মানুষ যতক্ষণ ভদ্র, যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলি সবার কাছে প্রিয় হয়।